একটি বৃহৎ কর্মসূচি সম্ভবত আসছে, আমি যেটি শুনতে পেরেছি যে সচিবালয়ে অর্থমন্ত্রী বরাবর হাজার হাজার লক্ষাধিক গ্রাহক সেখানে ঘেরাও করে তাদের সেখানে স্মারকলিপি প্রদান করবে। সেটাও না মানলে প্রত্যেকটা ব্যাংককে, শুধুমাত্র ইসলামী ব্যাংক না, সকল অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে অবরোধ করার জন্য এই সাধারণ গ্রাহকরা প্রস্তুতি গ্রহণ করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকের পুরুষদের পাশাপাশি বাংলাদেশ ইসলামী ব্যাংকের সামনে মহিলারাও জড়ো হয়েছে। তারা তাদের আমানত রক্ষার জন্য আজকের এই ইসলামী ব্যাংকের সামনে জড়ো হয়েছে। দর্শক, আমি একটু হেঁটে হেঁটে দেখাবো আজকে কি পরিমাণ মহিলারা আজকের তাদের আমানত রক্ষার উদ্দেশ্যে এই ইসলামী ব্যাংকের সামনে এসে জড়ো হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সবার হাতে প্ল্যাকার্ড রয়েছে। অবিলম্বে নতুন চেয়ারম্যান আওয়ামী লীগ ফ্যাসিস্ট খুরশিদ আলমের নিয়োগ বাতিল করতে হবে। এক একজনের কাছে এক এক ধরনের প্ল্যাকার্ড আমরা দেখতে পাচ্ছি। আমার প্রশ্ন আপনাদের কাছে, ইসলামী ব্যাংকের গ্রাহক কি শুধু জামাত ইসলাম করে যারা তারা, না অন্য বাংলাদেশের আপামার ব্যবসায়ী, আপামার জনগণ তাদের গ্রাহক? যেহেতু বাংলাদেশের আপামার জনগণ ইসলামী ব্যাংকের গ্রাহক, সেহেতু গ্রাহক হিসেবে সে জামাত করতে পারে, সে বিএনপি করতে পারে, সে আওয়ামী লীগ করতে পারে, সে অন্য কোনো দল করতে পারে, সে অন্য ধর্মের লোক হতে পারে। অন্য ধর্মের লোকদেরও এখানে ইসলামী ব্যাংকে তাদেরও গ্রাহক হিসেবে আসে, এমনকি চাকরিও করে অন্য ধর্মের লোক। সেখানে কেন জামাত ইসলাম লোকদেরকে ইসলামী ব্যাংকের গ্রাহকদের পিছনে জামাত ইসলাম ট্যাগ লাগাই খুঁজতে হবে কেন? আমি যদি আমি জামাত ইসলাম করি, তাহলে আমি কি ইসলাম ব্যাংকের গ্রাহক হতে পারবো না? আমি গ্রাহক হিসেবে আমি আন্দোলন অংশগ্রহণ করতে পারবো না? যেখানে একজন অর্থ পাচারকারী এসালামের সহযোগী, যে বাংলাদেশে অনেকগুলো ব্যাংককে দেউলিয়া করেছে, তার সহযোগী, বাংলাদেশের ডেপুটি গভর্নর থাকা অবস্থায় 5ই আগস্ট যে বাংলাদেশ ব্যাংক থেকে পালিয়ে গেছে, তাকে অর্থ পাচারকারী হিসেবে তাকে গ্রেপ্তার করা উচিত। তাকে গ্রেপ্তার না করে যখন একটা বাংলাদেশ বিশ্বের ভিতরে 1000 ব্যাংকের ভিতরে একটা শ্রেষ্ঠ ব্যাংক, সেই তালিকায় ইসলামী ব্যাংক রয়েছে, সেখানে যখন তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়, এটা বাংলাদেশের সকল মানুষের জন্যই দুঃখজনক। আমরা তার পদত্যাগের জন্যই সে যাতে চেয়ারম্যান হিসেবে ইসলামী ব্যাংকের দায়িত্ব না নেন, সেই দাবিতেই আমরা এখানে এসেছি। বিগত 9 দিন ধরে আমরা যে আন্দোলন করছি, আপনার প্রশ্ন যে এই দাবি সরকার মানবে কিনা, এই দাবি সরকার মানতে বাধ্য হবে। আপনারা জানেন ইতিমধ্যেই প্রবাসী যারা এখানে রেমিটেন্স পাঠায় ব্যাংকের মাধ্যমে, তারা রেমিটেন্স শাটডাউন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবং ইসলামী ব্যাংক যদি বাংলাদেশে না থাকে, বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণরূপে ধসে পড়বে, যা এই সরকার সামাল দিতে পারবে না। এই জন্য আমরা বিশ্বাস করি যে এই বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশের সকল গ্রাহকরা রাজপথে নেমে সরকারকে বাধ্য করবে এই হঠকারী সিদ্ধান্ত, এই খুরশিদ আলমের মতো খুনি হাসিনার একজন দোসর, স্বৈরাচারের দোসরকে এখানে কোনোভাবেই তাকে মেনে নেবে না এই সাধারণ গ্রাহকরা। তাদেরকে বাধ্য করা হবে এবং আগামীকাল একটি বৃহৎ কর্মসূচি সম্ভবত আসছে, আমি যেটি শুনতে পেরেছি যে সচিবালয়ে অর্থমন্ত্রী বরাবর হাজার হাজার লক্ষাধিক গ্রাহক সেখানে ঘেরাও করে তাদের সেখানে স্মারকলিপি প্রদান করবে। সেটাও না মানলে প্রত্যেকটা ব্যাংককে, শুধুমাত্র ইসলামী ব্যাংক না, সকল অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে অবরোধ করার জন্য এই সাধারণ গ্রাহকরা প্রস্তুতি গ্রহণ করেছে। খুরশিদ আলমের কাছে ইসলামী ব্যাংক নিরাপদ নয় এই কারণে, আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট সরকার এস আলমের কাছে এই ব্যাংকটিকে বর্গা দিয়েছিল। এই ব্যাংকের মাধ্যমে সেই সরকার শত শত হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এবং 7টি ব্যাংক তারা ধ্বংস করেছে। এবং তার অন্যতম দোষর ছিল এই খুরশিদ আলম, যার কারণে এই লোককে দিয়ে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার কোনো উন্নয়ন সম্ভব নয়। এই জন্য আমরা চাই যে এই খুরশিদ আলমের মতো একজন লুটেরা, একজন ব্যাংক দখলকারী, টাকা পাচারকারী এবং দুর্নীতি দমন কমিশনে যার নামে মামলা ছিল, এই ধরনের একজন দুর্নীতিবাজ ব্যক্তিকে ইসলামী ব্যাংকের মতো শরিয়া ভিত্তিক সাধারণ মানুষদের হালাল টাকা আমানত রাখা এই ব্যাংকের দায়িত্ব কখনোই সাধারণ গ্রাহকরা মেনে নেবে না। সর্বশেষ প্রিয় দেশবাসী, ইতিমধ্যে দেখেছেন দীর্ঘ 9 দিনের অধিক সময় ধরে আমরা পুরুষ গ্রাহকরাই আন্দোলন করে আসছি এবং ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন মহিলা গ্রাহকরা আসছে এবং ভবিষ্যতে সব গ্রাহকরা যদি রাস্তায় নেমে আসে তাহলে এই আন্দোলনের আরো ভয়াবহ রূপ নেবে। আমাদের রক্ত পানি করা যে টাকা, সেটা আমরা ইসলাম ব্যাংকে জমা রেখেছি, এটা কোনো জুলাইয়ের ফ্যাসিস্টের হাতে আমরা জমা রাখতে পারি না। অতএব ভবিষ্যতে আমরা কোনো জুলাইয়ের যাতে গাদ্দারিকারী ব্যক্তির হাতে ইসলাম ব্যাংকে তুলে দিতে দিব না। বাংলাদেশের 18 কোটি মানুষকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের হৃদয়ের স্পন্দন
বাংলাদেশ ইসলামী ব্যাংক, যে ব্যাংক যাত্রা শুরুর পর থেকে সারা দুনিয়ায় আলোচিত হয়েছে, বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক, এশিয়ার শ্রেষ্ঠ ব্যাংক এবং সারা দুনিয়ার অন্যতম ব্যাংকে পরিণত হয়েছে। বাংলাদেশের রেমিটেন্স প্রবাহের একটি অন্যতম ভাগ ইসলামী ব্যাংক বহন করে এবং আমরা ইসলামী ব্যাংক হিসাব করলে, ইসলামী ব্যাংকের নাম্বারিং করলে, ইসলামী ব্যাংকে 1 নম্বর ধরলে 2, 3, 4, 5, 6, 7 এইভাবে 10 পর্যন্ত দ্বিতীয় কোনো ব্যাংক পাই না। অর্থাৎ কয়েক ডজন ব্যাংকে একত্রিত করলে এক ইসলামী ব্যাংকের সাথে তুলনা করা যেত। সুতরাং সেই ইসলামী ব্যাংকের অবস্থাকে বিগত ফ্যাসিবাদ আমলের ফ্যাসিস্ট সরকার ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। ওই ব্যাংকে 1 লক্ষ টাকার চেক দিলে আমরা টাকা পাইনি, কিন্তু জাতির এক প্রেক্ষাপটে ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে যখন দেশ থেকে ওই ফ্যাসিস্ট স্বৈরাচার বিতাড়িত হলো, পালিয়ে গেল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পর্যন্ত যারা পালিয়ে গেল, বাইতুল মোকাররম মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গেল, এরপরে দেশের যে সুন্দর একটি পরিবেশ তৈরি হইল, সে পরিবেশে ইসলামী ব্যাংক নতুন করে ঢালাইয়ের সাজাইয়ের মাধ্যমে ব্যাংক আবার সেই পূর্বের গতি। এমডি ওমর ফারুক সাহেবকে নিয়োগ দেওয়ার পরে উনি চেষ্টা করে একের পর এক ব্যাংকে একটি অবস্থায় নিয়ে এসেছে। এখন আবার 12ই ফেব্রুয়ারি নতুন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার সেই ফ্যাসিস্টের পথ ধরে যাত্রা শুরু করেছে। ফ্যাসিস্ট আমলের স্বৈরাচারী ব্যাংক লুটেরাদের সহযোগী এবং সে এবং তার পরিবার ব্যাংকের ঋণ খেলাপি সেই খুরশিদ আলমকে নতুন করে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করার ষড়যন্ত্র চলছে। চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছে। আমরা এই ঘোষণা মানি না, ব্যাংকের 3 কোটি গ্রাহক মানে না। এই জন্য আমরা প্রথম থেকে স্বাভাবিক নিয়মে কথা বলেছি। আমরা ভেবেছি সরকার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় আমাদের কথা মেনে নিয়ে, মাথায় নিয়ে দ্রুত তার সিদ্ধান্ত পরিবর্তন করবেন। যেহেতু 9ম দিন আজকে চলছে, ব্যাংকের এই চক্রান্তকারী ধ্বংসকারী সিদ্ধান্ত পরিবর্তন করছেন না। আমরা সরকার বাহাদুরকে বলতে চাই, অনতি বিলম্বে আপনি আপনার সিদ্ধান্ত পরিণত করুন। তা না হলে আজকে শুধু বোনেরা এসেছেন, জনগণ রাস্তায় নেমে এসেছেন, আগামীতে আরো ব্যাপক থেকে ব্যাপকতর আন্দোলন হবে। যে কোনো কিছুর বিনিময়ে আপনাকে আপনাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। 3 কোটি গ্রাহক খুরশিদ আলমকে ব্যাংকে বসতে দেব না, ব্যাংক করতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশ ইসলামী ব্যাংক যেভাবে যাত্রা শুরু করেছিল, যাদের দিয়ে যাত্রা শুরু করেছিল, যে পরিচালকরা ব্যাংকে সুষ্ঠুমতো পরিচালনা করছিল, ওই পরিচালকদের আমরা দেখতে চাই। তাদের থেকে, ওই পরিচালকদের থেকে পরিচালক নিয়োগ দিন এবং ব্যাংকে আবার তার অবস্থানে ফিরে যাওয়ার সহযোগিতা করুন। আমাদের টাকা অনেক কষ্টের টাকা, আমরা কষ্টের টাকা দিয়ে বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই। আমরা বিশ্বাস করি ইসলামী ব্যাংক তার অবস্থানে ফিরে গেলে বাংলাদেশের অবস্থা পরিবর্তন হবে, বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যাবে। এস আলম থেকে যে সমস্ত লুটপাটেরা লুট করে টাকা নিয়েছে, এই টাকাগুলো ফেরত নিয়ে আসতে হবে। জোর করে ব্যাংকের যে ডাইরেক্টরদেরকে পরিচালনা পর্ষদ থেকে বাতিল করা হয়েছে, তাদেরকে আবার পুনরায় পরিচালনা পর্ষদে নিয়োগ দিতে হবে। এটা আমাদের দাবি। না হলে আন্দোলন একের পর এক আন্দোলন আরো দ্রুত গতিতে, আরো বড় আকারে হবে এবং আস্তে আস্তে এই আন্দোলন কোথায় যাবে আমরা এখন বলতে পারতেছি না। তাই সরকারকে আমরা আহ্বান জানাতে চাই, গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে আপনার ব্যাংক ধ্বংসকারী সিদ্ধান্ত পরিবর্তন করুন। আল্লাহ হাফেজ। আপনাদের জন্য